আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এজন্য অনুরোধ, ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুরা, এক হাফিজ কুরআন নারীর জানাজা দাফনের পর বিরজু এসে কেন তার মৃতদেহকে খেত? আল্লাহর আযাব কেন এসেছিল? মৃত্যুর পরবর্তী সময় বিরজু ঠিক কতদিন পরে তাকে খেতে শুরু করল? কবরের এই বেদনাদায়ক শাস্তি দেখে উপস্থিত মানুষজন চিৎকার আর্তনাদ করতে লাগল। বন্ধুরা, এই হাফেজা মহিলার স্বামী বলেন, আমি দুবাইয়ে কর্মরত ছিলাম। হঠাৎ স্ত্রীর ফোন আসে, তোমার মা ইন্তেকাল করেছেন। আমি অনেক কেঁদেছিলাম, কিন্তু স্ত্রী আমায় দেশে ফিরতে নিষেধ করেন। তিনি বলেন, এত টাকা খরচ হয়েছে, গয়না বিক্রি করেছি, আমি নিজেই মায়ের দাফন করিয়ে দেব। তারপর আমার স্ত্রী দাফনের সব ব্যবস্থা করেন। 5 বছর পর আমি দেশে ফিরে এলাম। মাকে না পেয়ে মন ভারাক্রান্ত হয়ে গেল। বাড়িতে ঢুকে মায়ের স্মৃতিতে হাউমাউ করে কেঁদে ফেললাম। এই বাড়িটিও স্ত্রী বানিয়েছিল। রাতে হঠাৎ কাঁদার আওয়াজ শুনে আমি ভয় পেয়ে বেসমেন্টে চলে যাই। দরজা খুলে যা দেখলাম, চিৎকার করে উঠলাম। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করি। আমি আমার মায়ের একমাত্র ছেলে, নিজের হাতে দাফন করব। কিন্তু সায়রা শুনল না, বলল, আমি আমাকে এতদিন রাখতে পারবো না। তিনি বৃদ্ধা, দেহ নষ্ট হয়ে যাবে, আপনি ফিরে এলেও দাফন হয়ে যাবে। অনেক টাকা খরচ হয়েছে, আবার চলে এলে আরও খরচ। আমি নিজের গয়না বিক্রি করে পাঠিয়েছি, দরকার হলে আরও দেব। আমাদের সন্তানেরা কি খাবে? আপনি কাজে মন দিন, আমার জন্য কিছু কোরআন পড়ে ফেলুন। আপনি ফিরলেও মা ফিরে আসবেন না, বরং আরও ক্ষতি হবে। কোথাও ফিরতে দিল না সায়রা। বলল, রাহিম ভাইয়ের মাধ্যমে সব ব্যবস্থা করেছি, শুধু কিছু টাকা পাঠাতে বলল। সঙ্গে সঙ্গে পাঠালাম। মায়ের মৃত্যু আমাকে ভেঙে দিয়েছিল। হঠাৎ মৃত্যু আমাকে হতবাক করেছিল। সবচেয়ে বেশি দুঃখ, আমি তার একমাত্র ছেলে, তবুও দাফন করতে পারলাম না, শেষবার দেখতে পারলাম না। মনটা কেঁদে উঠল। দিন শেষে ঘরে এসে বিছানায় শুয়ে মায়ের মুখ চোখের সামনে ভেসে উঠছিল। তার স্নেহময় মুখ আমায় অস্থির করত। বাবার মৃত্যুর পর মাই আমার সবকিছু ছিলেন। সকাল সন্ধ্যা অন্যের বাড়িতে কাজ করতেন, বাকিটা সময় আমার পড়াশোনা আর সংসারে দিতেন। আমি তখন 14 বছরের, আব্বা মারা যান। তখন থেকেই মা রান্নাবান্নার কাজ করতেন। যদিও কখনো চাইনি, বহুবার বলেছি না পড়ে দোকানে চাকরি করব, কষ্ট করব। মা কখনো বলেননি না। তার একটাই স্বপ্ন ছিল, আমি যেন পড়াশোনা শেষ করি, ভবিষ্যৎ গড়ি। মা নিজে কষ্ট পেলেও আমাকে পড়াশোনা থেকে দূরে রাখেননি। প্রচণ্ড জ্বরেও নিজেকে সামলে আমাকে স্কুলে দিতেন, হাসি মুখে কাজে যেতেন, কোনোদিন কষ্টের কথা বলেননি। কিন্তু তার মুখ দেখেই বুঝতাম মা অসুস্থ। মা দুঃখ কষ্ট সহ্য করে আমাকে কলেজে তুলেছিলেন। কলেজে গিয়েও কাজ করতে চেয়েছিলাম। বললাম, এখন আপনি বিশ্রাম নিন, আমি কাজ করব। মা বাধা দিলেন, বললেন, তুই পড়াশোনা কর, আমি কিচ্ছু চাই না, শুধু স্বপ্নটা পূরণ কর। তুই স্কুল কলেজ শেষ কর, এটাই ছিল তার চাওয়া, আমি শিক্ষিত মানুষ হই। আমি বলেছিলাম, কাজ আর পড়াশোনা পাশাপাশি করব। মা বললেন, ভালো রেজাল্ট কর, স্কলারশিপ নি। তোর আব্বারও স্বপ্ন ছিল ছেলে যেন লেখাপড়া শেষ করে মানুষ হয়। তোর আব্বা সারা জীবন আফসোস করেছে নিজে পড়তে পারেননি বলে। আমি চাই না তোকেও আফসোস করতে হোক। মায়ের কথা মেনে কঠোর পরিশ্রম করলাম, ভালো রেজাল্ট করলাম, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, স্কলারশিপ পেলাম, ইঞ্জিনিয়ারিং শেষ করলাম, চাকরিতেও ঢুকলাম। দিন দিন উচ্চ বেতন পেলাম, সংসারের অবস্থা বদলাতে লাগল। মাও বিশ্রাম পেয়েছিল। বাড়িতে কর্মচারী রেখেছিলাম, যদিও মা চাইতেন না। 2 জন মানুষে কর্মচারী কেন? চেয়েছিলাম জীবনের শেষ ভাগে মা আরাম করুন। মায়ের মুখে সাফল্যে হাসি দেখতে চেয়েছিলাম। তিনি সেই নারী যিনি নিজের জীবন আমার জন্য উৎসর্গ করেছিলেন। দ্বিতীয় বিয়ের সুযোগ থাকলেও ছাড়লেন না, আমার জন্য একা কষ্ট করলেন। এই সময় সায়রা আমার জীবনে আসে। আমরা দুজনে একই অফিসে কাজ করতাম।
মাকে সায়রার কথা বললে মা বলেন, তোর সুখী সংসার দেখতে চাই। মা নিজেই এগিয়ে এসে আমাদের বিয়ে দেন। সবকিছু ঠিকঠাক হয়, কিন্তু আমার ভুল ধারণা ছিল। বিয়ের কয়েকদিন পরেই সায়রার সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায়। সে ছোট ছোট বিষয়েও ঝগড়া করত। অফিস থেকে ফিরে একটু মায়ের সাথে কাটালেও ওর সহ্য হতো না। মা কোনো কিছু চাইলে কিংবা ডাকলে সেখানেও সায়রা ঝগড়া করত। সে বলতো, আপনার মা আপনাকে দুপলক শান্তি দেয় না? অথচ মা খুব কমই আমায় ডাকতেন। আমি নিজেই মায়ের কাছে গিয়ে বসতাম, কারণ তিনি একা ছিলেন। আমি ছাড়া তার কেউ ছিল না, তাই তার আমার সঙ্গে দরকার ছিল। মা তার গোটা জীবন আমার জন্য কুরবানি দিয়েছেন। একদিন সায়রার সঙ্গে ঝগড়া এত বড় হয় যে মা ঘরে চলে এলেন। তিনি বললেন, কি হয়েছে ছেলে, কেন বউয়ের সঙ্গে ঝগড়া করছো? এটা শুনে সায়রা বলতে শুরু করল, এগুলো আপনার শেখানো কথা, যার জন্য আমার স্বামী সব কিছুতেই আমার সঙ্গে ঝগড়া করে। আপনি যেভাবে ওনাকে নিয়ে বসে থাকেন, তারপর তার কানে কথা ঢোকান, তাই এসব হচ্ছে। সায়রার মুখে সব শুনে আমি রেগে গিয়ে তার মুখে জোরে একটা চড় মারলাম। সে যেভাবে আমার মায়ের সঙ্গে কথা বলছিল সেটা আমার সহ্যের বাইরে ছিল। আমার এই আচরণের জন্য মাও আমাকে জোরে এক চড় মারলেন। তিনি বললেন, তোমার সাহস হয় কিভাবে বউয়ের গায়ে হাত তোলার? আমি তো তোমাকে এভাবে শিক্ষা দিইনি। প্রথমবার মায়ের কাছ থেকে চড় খেয়ে আমি তার দিকে তাকিয়েছিলাম। তারপর বাড়ি থেকে বেরিয়ে গেলাম। সারা দিন রাস্তায় ঘুরে বেড়ালাম, চোখে পানি, মন দুঃখে ভরা। আমার স্ত্রী যেরকম ব্যবহার করেছিল সেই শব্দগুলো আমার কানে বাজছিল। সায়রার উপর এত রাগ হয়েছিল যে বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না। অর্ধেক রাতের সময় বাড়ি ফেরার পরই মায়ের ওপর চোখ পড়ল। মা আমার অপেক্ষায় জেগেছিলেন। আমাকে দেখে কাছে ডেকে বসালেন, বললেন, বউ এখনও নাদান, তোমাকে বুঝে শুনে চলতে হবে, তার খেয়াল রাখো। মা আমার মাথায় হাত রেখে বললেন, চলো যাও, সায়রার কাছে গিয়ে মাফি চেয়ে নাও। সে যাই ভুল করুক না কেন, তোমার হাত তোলা উচিত হয়নি। আমি মাকে বললাম, সে আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছিল। মা বললেন, কোনো ব্যাপার না, ও নতুন আমাদের ঘরে এসেছে, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। মার কথায় আমি ঘরে গিয়ে সায়রার কাছে ক্ষমা চাইলে সে আমায় ক্ষমা করে দেয়। তারপর সেদিনের পর থেকে আর কোনো ঝগড়া করেনি এবং তার আচরণ একেবারে ঠিক হয়ে গেল। আমার মন শান্তিতে ভরে গেল। আমি তো এটিই চেয়েছিলাম, আমার মা এবং স্ত্রী একই বাড়িতে সুখে শান্তিতে থাকুক। তারপর পরের মাসে জানতে পারলাম সায়রা মা হতে চলেছে। তখন আমার খুশি আর ধরে না, কিন্তু সেই সঙ্গে সায়রা নতুন এক চাপ দিতে শুরু করলো। সে জোর দিতে লাগলো, এদেশে কিছুই নেই, তুমি বিদেশে গিয়ে চাকরি করো, বেশি টাকা কামাতে পারবে তো ভালো বাড়ি বানাতে পারবে, পরে তুমি ফিরে এসো, আমাদের সন্তানের ভবিষ্যতের প্রশ্ন। আমি অবাক হলাম, কারণ আমার এখানে ভালো চাকরি ছিল। কিন্তু সে বারবার বলতো, এই টাকায় চলবে না, আমাদের ভালো বাড়ি বানানো দরকার, সন্তানের ভবিষ্যৎ ভেবে চলা উচিত। বাড়তি খরচ, ভবিষ্যতে পরিবারের প্রসার, এসব নিয়ে সে চিন্তা করত। আমি বিদেশে যেতে চাইতাম না, কিন্তু একদিন সে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে শান্তির জীবন দিতে চান না? না হলে আমার জন্য বিদেশে যেতেন। আপনার ছাড়া থাকা আমার জন্যও কঠিন, কিন্তু এ আমাদের ভবিষ্যতের প্রশ্ন। তার কান্না দেখে আমার মন গলে গিয়েছিল। আমি মায়ের সঙ্গে কথা বলতেই মায়ের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। মা আমার হাত ধরে বললেন, এটা আমার বৃদ্ধ বয়স, কখন চোখ বন্ধ হয় ঠিক নেই, আমি চাই তুমি আমার কাছেই থাকো। এ কথা সায়রার কানে পৌঁছালে সে মাকে বলল, আপনি কেন ছেলের ভবিষ্যতে বাধা দিচ্ছেন? আপনি কি এজন্যই সারা জীবন ছেলেকে পড়িয়েছেন? যখন উন্নতির সময় এসেছে আপনি তার কাছে ভাগ্যের কথা শুনিয়ে কোলে বসিয়ে রাখবেন? মা বললেন, তোমার ভবিষ্যৎ যদি বিদেশে, তবে তুমি যাও। তখন আর মা আমায় আটকাননি। এই নিয়ে সায়রার সঙ্গে আমার আবার কথা কাটাকাটি হয়, কিন্তু সে একেবারেই চুপ করে থাকল, কোনো উত্তর দিল না। আমি ভিসা পাসপোর্ট করিয়ে 2 মাস পরে বিদেশে চলে গেলাম। আমার দুবাইয়ের চাকরি ভালো ছিল, বেতনও অনেক, কিন্তু আমি সেই সন্তান যে মায়ের শুকনো রুটিতেও খুশি হতো। ফোনে সব সময় বলতাম, আপনার হাতের রান্না মনে পড়ে। মা কাঁদতেন, আমিও কষ্ট পেতাম, কিন্তু ধীরে ধীরে কথা থেমে গেল। সায়রা বলতো মা ঘুমাচ্ছেন, জিজ্ঞেস করলে বলতো মা অসুস্থ, ওষুধ খেয়ে ঘুমান। এরপর একদিন ফোন এলো, আমি কন্যা সন্তানের বাবা হয়েছি। খুব খুশি হলাম, কিন্তু দেশে আসা সম্ভব ছিল না। স্ত্রী বলল, টাকা জমেছে, বড় বাড়ি হবে, তখনই ফিরব। 2 বছর পর হঠাৎ সায়রার ফোন, মা মারা গেছেন। আমি জানাজাতেও কাঁদ দিতে পারলাম না। মায়েরই জন্য দোয়া করতাম, ক্ষমা চাইতাম, বুকের কষ্ট কমতো না। 2 বছর পর দেশে ফিরে এলাম। স্ত্রীর বানানো নতুন বাড়িতে গিয়ে কাঁদলাম। মা আর দরজায় দাঁড়িয়ে ছিল না। সায়রা বলল,
মা ভালো জায়গায় গেছেন। আমি বললাম পুরনো বাড়িতে যেতে চাই। সায়রা বলল ওটা বিক্রি করে দিয়েছি। আমি রেগে গেলাম, ওটা আমাদের শৈশবের স্মৃতি। সায়রা বলল আপনাকে চিন্তায় ফেলতে চাইনি। আমি বললাম আমার কবর দেখতে চাই। কবরস্থানে গিয়ে ও দেখালো। আমি কবরের পায়ে বসে কাঁদতে লাগলাম, আম্মার কাছে ক্ষমা চাইলাম। বাড়ি ফিরে সায়রার সঙ্গে ঘরে গেলাম। পরদিন দেখি স্ত্রী বিছানায় পড়ে আছে, মারা গেছে। ডাক্তার জানালেন রাতে হার্ট অ্যাটাক হয়েছিল। এক কবরেই মায়ের পাশেই স্ত্রীর দাফন করলাম। কিছুক্ষণ কবরের পাশে বসে কাঁদলাম। রাতে মেয়েকে ঘুম পাড়িয়ে কবরস্থানে গেলাম। স্ত্রীর কবরের গর্ত খুলে গেছে, মনে হলো জানোয়ার খুঁড়েছে। হঠাৎ এক বেজু বেরিয়ে এলো, পাঞ্জায় রক্ত। আমি মেয়েকে নিয়ে ফিরে এলাম। পরদিন গেলাম, আবার 4টি বেজু বেরিয়ে এলো। আতঙ্কে ফিরে এলাম। রাতে নামাজ পড়ে ঘুমাতে গেলাম। 2টার সময় গোদামঘর থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। দরজা খুলে দেখি আমার মা সেখানে পড়ে আছেন, শুকিয়ে কাঠ হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলাম। কয়েকদিন পর মা সুস্থ হলেন। বাড়ি নিয়ে এলাম। জিজ্ঞেস করলাম, আপনাকে গোদামে কে রাখল? মা বললেন, সায়রা। তুমি যেদিন চর মেরেছিলে সেই দিন থেকে সে আমাকেও ঘৃণা করত। তুই মরে গেলেই যেন ভালো হতো তার কাছে। গোদামে বন্ধ করে বলতো, মরে গেলে এখানেই দাফন করবে। আমি মাকে জড়িয়ে ধরলাম, বললাম, আল্লাহর ন্যায় বিচার করেন। সায়রার উপর বিজ্জুর আজাব ছিল আল্লাহর পক্ষ থেকে। পরে মা পুরোপুরি সুস্থ হলেন। আমি দ্বিতীয় বিয়ে করলাম। নতুন স্ত্রী, মা ও মেয়েকে ভালোবাসত, যত্ন নিত। আমি মনে করলাম আল্লাহ আমাকে ভালো জীবনসঙ্গী দান করেছেন। বন্ধুরা, নারীদের বলছি, প্রতিশোধের আগুনে এমন পাপ করো না যা আখিরাত বরবাদ করে। যারা অত্যাচার করে তাদের বিচার আল্লাহর হাতে ছেড়ে দাও, তিনি ভালো প্রতিশোধ নিতে জানেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।